টনি ম্যাডাম যা কিছু বলছে সব কিছুই মিথ্যে বলছে। আমি নির্দোষ। তবে আমার একটাই দোষ ছিল, আর সেটা হচ্ছে আমি টনি ম্যাডামের চাকরি ছেড়ে ব্যবসা দিয়েছি। এর কারণেই আমার আমার নামে অনেক মিথ্যে মিথ্যে অপবাদ দিচ্ছে টনি ম্যাডাম। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই এবার বলেছে ফাহিম। অবশেষে ফাহিম মুখ খুলল এবং আসল ঘটনাগুলো এক্সপ্লেন করার ট্রাই করলো। আসলে বিগত দিনে আমরা দেখতে পেরেছি যে রুবায়েত ফাতেমা তনি ফাহিমের নামে একটা মিথ্যে অপবাদ দিয়েছে। রুবায়েত ফাতেমা তনি কিন্তু বলেছে যে ফাহিম নাকি তনিকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল, আর এজন্যই তনির যে বয়ফ্রেন্ড এবং তনির যে ছবিগুলো রয়েছে সেইগুলো সে লুকিয়ে রেখেছিল। এবং আরও একটা ফাহিমের নামে বাজে কথা বলেছে, আর সেটা হচ্ছে ফাহিম নাকি ছেলেদের সাথে বাজে কাজ করে। এইসব ক্লেম দিয়ে মূলত ফাহিমকে সে বের করে দিয়েছে তার কোম্পানি থেকে। কিন্তু অবশেষে ফাহিম বলছে যে এই সব কিছু হচ্ছে মিথ্যা। ফাহিমকে তার কোম্পানি থেকে বের করে দেওয়ার একটাই কারণ, আর সেটা হচ্ছে ফাহিম নতুন করে ব্যবসা করতে চাচ্ছে। ফাহিম আর টনি ম্যাডামের চাকরি করতে চাচ্ছে না। কিন্তু টনি চেয়েছে ফাহিমকে 40,000 টাকা বেতন রেখে তাকে আজীবন খাটাতে। আসলে এইসব কথা শুনেই ফাহিম এবার সবার সামনে এসেছে এবং ফাহিম নিজ মুখে বলছে যে আমি হচ্ছি নির্দোষ। আমার কোনো দোষ নেই, তবে দোষ বলতে আমার একটাই দোষ দেখি, সেটা হচ্ছে টনি ম্যাডামের কোম্পানি থেকে আমি চলে গিয়েছি। আমি টনি ম্যাডামের 40,000 টাকা বেতনের চাকরিটি ছেড়ে দিয়ে আমি নতুনভাবে ব্যবসা করতে চেয়েছি। এটাই হচ্ছে আমার প্রধান দোষ, আর এর জন্যই টনি ম্যাডাম আমাকে নিয়ে এরকম একটা মিথ্যে অপবাদ দেয়। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে ফাহিম যে কথাগুলো বলেছে এগুলো সত্য, নাকি টনি ম্যাডাম যে মিথ্যে অপবাদগুলো ফাহিমকে দিয়েছে সেগুলো সত্য? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য।